মানুষের পরিচয় জানতে চাই আপনার কাছে। মানুষ কারা? আলহামদুলিল্লাহ ওসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মাওয়ালা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে কখনো বাশার বলেছেন, কখনো ইনসান বলেছেন। আর প্রথম মানুষ হিসাবে সৃষ্টি করেছেন আদম আলাইহিস সালামকে। অথবা আদম আলাইহিস সালামকে দিয়েও আমরা মানুষের পরিচয় দিতে পারি। অথবা আল্লাহ যখন বলছেন ইন্নী খালিকুন বাশারান মিন তিন, আমি মাটি থেকে মানুষকে সৃষ্টি করব। আবার তিনি ইনসান বলেছেন, নেসিয়ান থেকে যে মানুষ ভুলে যায়। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ কিছু বৈশিষ্ট্য দিয়ে একটা প্রাণী সৃষ্টি করেছেন, সেটাই হলো মানুষ, যে ভুলে যায়, আবার যার উপর অনেক বড় দায়িত্ব চাপিয়ে দেওয়া হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দায়িত্বটা প্রথমে জাবাল কিংবা পাহাড় পর্বত আর অনেক কিছুকে দিতে চেয়েছেন, ফাআবাইনা আন ইয়াহমিলনাহা, কিন্তু তারা অস্বীকার করেছে এটা দিতে। ওয়াহামালাহাল ইনসান, মানুষ সেই দায়িত্ব বহন করেছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে এমন একটা প্রজাতি হিসাবে সৃষ্টি করেছেন যাদেরকে আকল দিয়েছেন। আকল বা বুদ্ধি বিবেক, যেটাকে ইন্টেলেকচুয়াল পাওয়ার আমরা বলি, যে কারণে মানুষ অন্য সকল প্রাণী থেকে ডিস্টিংগুইশড। জি। অন্য সকল প্রাণীরও একটা বুদ্ধি আছে, কোনো সন্দেহ নেই, কিন্তু এটা মানুষের বুদ্ধি থেকে একদমই আলাদা। এবং আকলকে বলা হয় মানাতুত তাকলিফ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে মানুষকে পাঠিয়ে যে বিশেষ দায়িত্ব দিয়েছেন, এটাকে বলা হয় তাকলিফ। আর এই তাকলিফের মূল কেন্দ্রবিন্দু হচ্ছে আকল, যেটা মানুষকে স্পেশালি আল্লাহ তাআলা দিয়েছেন। ফলে মানুষ হয়ে গেছে এই বিশ্ব প্রজাতির মধ্যে সবচেয়ে বুদ্ধিমান প্রাণী। এবং এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ধরবেন, তাকে কিছু দায়িত্ব দেওয়া হয়েছে, দায়িত্ব পালন করলে আল্লাহ তাকে পুরস্কৃত করবেন। আর সে যদি দায়িত্ব অবহেলা করে এবং দায়িত্বকে লঙ্ঘন করে, আল্লাহর দেওয়ার নির্দেশ অমান্য করে, তাহলে আল্লাহ তাআলা তাকে পাকড়াও করবেন। আপনার কাছে একটু ডিফারেন্ট একটু বিষয় জানতে চাচ্ছি যে অন্যান্য প্রাণী জগৎগুলোর মধ্যে আমরা যদি গরুর বাচ্চা হয় তাহলে সে কিন্তু গরু হয়, ঘোড়ার ঘরে জন্মগ্রহণ করলে কিন্তু ঘোড়া হয়। তো মানুষের ঘরে জন্মগ্রহণ করলে সে মানুষ, তাকে বানাতে হয় কেন? জি, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন মানুষ তৈরি হবে তারবিয়াতের মাধ্যমে, এডুকেশনের মাধ্যমে, এবং একটা ইবাদতের মধ্য দিয়ে, একটা সুশীল ব্যবস্থাপনার মধ্য দিয়ে, যেটা ইসলাম প্রেসক্রাইব করেছে। আর যদি মানুষ সেটাতে ব্যর্থ হয়, কোরআন কিন্তু তাকে আর মানুষ বলেনি, কোরআন তাকে পশু বলেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, তারা হলো পশুর মতো, বরং পশুর চাইতে অধম। ফলে মানুষের ঘরে জন্মগ্রহণ করেও আমরা দেখতে পাচ্ছি কিছু মানুষ তারা মানে তারা তারা সীমা লঙ্ঘন করে, তারা অন্যায় কাজ করে, তারা অশ্লীল কাজে লিপ্ত হয়। ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভাষায় তারা আর মানুষ নয়। আর এটা সবচেয়ে বড় প্রমাণ আমরা ইতিমধ্যে দেখেছি, যেটা অনলাইনে প্রকাশিত হচ্ছে অ্যাপস্টাইন ফাইলের মধ্য দিয়ে। আমরা দেখেছি আজকের এই সভ্য প্রজাতির বেশ কিছু মানুষ হু আর ভেরি মাচ আনসিভিলাইজড, মানে যাদেরকে আসলে মডেল মনে করা হয়, মডেল মনে করা হয় বা বিশিষ্ট মনে করা হয়, আসলে তারা মডেল নয়, বিশিষ্ট ব্যক্তি, প্রভাবশালী ব্যক্তি, পৃথিবীর নামকরা ব্যক্তি, কিন্তু তারা কিন্তু মনুষ্যত্বের সীমা অতিক্রম করেছে এবং তার অনেক নিচে নেমে গেছে, যেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন বলহুম আদল। হ্যাঁ, পশুত্বের পর্যায়ে অথবা তার চেয়েও নিচে। আপনার কথার মানে মোদ্দা উত্তর হচ্ছে এই যে সব মানুষ মানুষের ঘরে জন্ম নিলেও মানুষ হয় না, তাকে মানুষ হতে হয়, বানাতে হয়, মানুষ বানাতে হয়। চমৎকার শেখ। মানে আসলে অত্যন্ত দুঃখের বিষয় যে যে আমরা দেখতে পাই যে আসলে আমরা মানুষ হই না কেন, আমরা কেন মানুষ হতে পারি না, আমাদের মানবিকতা, মনুষ্যত্ববোধ আমাদের ভিতরে থাকে না কেন? আপনার কাছে এই পর্যায়ে আমরা যে প্রশ্নটা রাখতে চাই, মানুষের দায়িত্ব কর্তব্য কি, মানুষের রোলটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত চমৎকার করে বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, কিন্তু তাকে তো কিছু দায়িত্ব দিয়েছেন। কি কি দায়িত্ব রয়েছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসলে মানুষকে সৃষ্টি করেছেন, যেটা আপনি বললেন, খুব সুন্দর সুআকৃতিতে, তাকে সুষম করেছেন, তার দেহাবয়ব, তার চিন্তা চেতনা, তার সব কিছুকে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কিন্তু বিশাল দায়িত্ব দিয়েছেন, তাকে সম্মাননাও দিয়েছেন। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, বনি আদমকে আমি সম্মানিত করেছি। আর এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসলে অনেকগুলো আয়াতের মধ্যে আমরা দেখি ছড়িয়ে ছিটিয়ে তিনি মানে
খুব সুশৃঙ্খলভাবে মানুষকে দায়িত্ব দিয়েছেন। প্রথম দায়িত্ব দিয়েছেন ইবাদতের, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ভেরি ক্লিয়ার মেসেজ, ভেরি ক্লিয়ার, যে আল্লাহ জিন এবং ইনসানকে তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। তাহলে আল্লাহর ইবাদত প্রপারলি এবং যথার্থভাবে করা, এটা হলো মানুষের প্রথম দায়িত্ব। দ্বিতীয় হচ্ছে মানুষ পূর্বাপর চিন্তা করবে, কনসিকুয়েন্স হিসাব করবে, প্রত্যেক কাজের পরিণতিটা কী সে অনুযায়ী সে কাজ করবে। যেমন সূরা আল হাশরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করো মানুষের একটা বড় কাজ, যেহেতু আল্লাহ আমাদের স্রষ্টা, আল্লাহ আমাদের সব কিছুর মালিক, তিনি এ রাজত্বের মালিক। ফলে আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহ এরপরে বলছেন ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, মানুষ যেন ভাবে যে আগামীকালের জন্য, আগামী দিনগুলোর জন্য, আখিরাতের জন্য, তার হেয়ার আফটারের জন্য সে কী কাজ করেছে। ফলে এটাও তার দায়িত্বের মধ্যে পড়ে। এবং দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অ্যাজ হোল খুব সুন্দরভাবে দায়িত্বগুলোকে কেন্দ্রীভূত ফোকাস দিয়ে তিনি বলছেন, আলা কুল্লুকুম রাইন ও কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। জেনে রাখো তোমরা প্রত্যেকে দায়িত্বশীল, অর্থাৎ তোমাদেরকে দায়িত্ব বন্টন করে দেওয়া হয়েছে এবং তোমাদেরকে দায়িত্ব যথার্থভাবে তোমরা পালন করেছো কিনা এ সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে।